আমরা ঈদ মিলাদুন নবী কোরআন সুন্নাহর বৈধতা ছাড়া করি না। তুমি বিদআতের তহমত যদি আমারে দাও, আমিও তোমারে বিদআতের তহমত দিমু। আমাকে তুমি যে বিদআতের তহমত দিবা, সেই বিদআতের তহমত থেকে কোরআন সুন্নাহ দিয়া আমি বের হয়ে আসবো খণ্ডন করে। কিন্তু আল্লাহর কসম, তুমি বের হইতে পারবা না, তুমি বের হয়ে আসতে পারবা না। হুজুর কেন? ও বাবা, বিদআত যদি হয় তুমি কেন বিদআতের প্রকার ভেদ মানো না? বিদআত প্রধানত দুই প্রকার, বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা। বিদআতে হাসানা আবার কয়েক প্রকার। ও মুসলমান, বিদআতে হাসানার মধ্যে একটা বিদআত আছে বিদআতে ওয়াজিবা। এখন তুমি যদি শুধু বিদআত বিদআত বলে আমার নবীর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন মজলিসকে, কোন মিছিলকে, কোন জুলুসকে তুমি যদি বাধা প্রদান করতে চাও, তুমি যদি এটার বিরোধিতা প্রাণপণে করতে চাও, তুমি যদি হৃদয় দিয়া একেবারে এটা প্রতিহত করতে চাও, তাইলে আমি তোমাকে বলবো ভাই, নবীর যুগে জুলুস ছিল না, জ্যাঠা গ্রামের মানুষ জুলুস করবে কেন? সাহাবীদের যুগে নবীর আগমনকে কেন্দ্র করে ঈদ মিলাদুন নবীর মিছিল, মিটিং, আনন্দ উল্লাস ছিল না, তাইলে জ্যাঠা গ্রামের মুসলমান করবে কেন? বাহ, তোমার প্রশ্ন বড় চমৎকার। তোমার এই প্রশ্নের আলোকে তুমি যদি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালনকারীদের উপর হামলা, আক্রমণ করতে পারো, আমিও তোমার কাছে জিজ্ঞেস করতে চাই ভাই, সাহাবীদের যুগে ঈদ মিলাদুন নবী ছিল না, তুমি কেমনে জানলা? আমি হাদিস পড়া জানছি, কিতাব পড়ছি, আমি কোরআন পড়ছি। ও ভাই চমৎকার, হাদিসের কিতাব কোনটা কোনটা পড়ছো? বলবে কমপক্ষে ৮৬টা পড়ছি, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। কমপক্ষে ৬টা ৮৬টা পড়েছি। আর কোরআনুল কারীমের তাফসীর পড়েছি কয়েকটা। মাশাআল্লাহ, চমৎকার। এই হাদিসের কিতাব পড়লা, কোরআনুল কারীম পড়লা, কোরআনুল কারীমের তাফসীর পড়লা, তুমি বিশাল মুফতি হইলা। ঈদ মিলাদুন নবী বিদআত বলে তুমি বন্ধ করার জন্য লাঠি নিয়ে রাস্তায় বের হইয়া গেলা। মাদ্রাসার ৩ তালা ৫ তালার উপর থেকে জুলুসকারীদের উপর গরম পানি ঢেলে দিলা। ও ভাই, আমি তোমার কাছে জানতাম চাই, যে কিতাব পইরা তুমি ফতুয়া লইয়া, লাড়ি লইয়া রাস্তাত নামছো, সাহাবায়ে কেরামের যুগে কেউ এই ধরনের কিতাব পড়ছেনি? কথা কন না কা? হ্যাঁ, জোরে কন না কামিয়া। সাহাবীদের যুগে বুখারী ছিল, তিরমিজি, নাসাই, মুসলিম, ইবনে মাজাহ, আবু দাউদ। এই জন্য কয়েক বছর আগে নাসিরনগর থেকে একজন আমারে ফোন করছিল, ফোন করে কয়, হুজুর ঈদ মিলাদুন নবী বিদআত। আমি বললাম কোন কিতাব পাইছেন? আকাইদে নসফিত পাইছি। আমি কই আকাইদে নসফি কিতাবটাই বেদাত। বলে হুজুর কেমনে কইলেন? কিতাব আবার বেদাত হয় কেমনে? আমি বললাম আপনার বাসায় ঈদ মিলাদুন নবী যেমনি ভাবে সাহাবীদের যুগে, নবীর যুগে ছিল না, আকাইদে নসফি কিতাব তো নবীর যুগে, সাহাবায়ে কেরামের যুগে ছিল না। ঠিক কিনা বলেন? ঈদ মিলাদুন নবী যদি বিদআত হয়, আকাইদে নসফি বিদআত, বেদাত মার্কা কিতাবের থেকে মিলাদুন নবীর বেদাতের ফতোয়া বাইর করছস, পাগলা, তোর ফতোয়ার গোষ্ঠী কিলাই। তুই আগে তোর কিতাব রে বেদাতের তেনে বাইর কর, তোর কিতাব বিদআত মুক্ত কর, এরপরে তুই বিদআতের ফতোয়া লই আস। এরে আহম্মক, বিদআত কারে কয় বুঝো না? কোন বিদআত মানুষকে জাহান্নামে নিবে তুমি বুঝো না? আয়ো, তোমার একেবারে চোখে আঙ্গুল দিয়া দেখায়া দেই, এই যে মাইক ব্যবহার করে আজকে মাহফিল হচ্ছে, এটা বিদআত, বিদআতে হাসানা। ওই যে মাইক ব্যবহার করে পূজা হচ্ছে, এটা বিদআতে সাইয়্যা। ঠিক কিনা বলেন? এই আহম্মক, ভালো করে খাইয়ালো, ভালো করে খাইয়ালো বেকুব। ওই যে পূজা হচ্ছে, এই পূজা মণ্ডপে মাইক চালাচ্ছে, এইটা হলো বিদআতে সাইয়্যা। আর এখানে আমরা মাহফিলে মাইক ব্যবহার করেছি, মসজিদে আজানে মাইক ব্যবহার করি, নামাজের জন্য মাইক ব্যবহার করি, বাইতুল্লাহ মাইক আছে, আসেনি? আমাদের সবার অনেকের মাইকো অ্যালার্জি, এটা বাদ, এটি আহাম্মক, এটি গরুর দল। হেতে মাইক দিয়ে ওয়াজ করে, আজানও মাইক ব্যবহার করেন যাইতো না, আর তোর ওয়াজও ব্যবহার করেন যাবে, এটা কেড়ে কইছে ফাদাম দামা। মক্কা মুআজ্জামায়, মসজিদে হারাম শরীফের মধ্যে মাইক আছে, হেরার কুকুর কু
আর আল্লাহর নাম জীবনেও কুলাইতো না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের কথা লাগে কুকুরকে জীবনও কুলাইতো না, কোনোদিন কুলায় নাই আর কুলাইতো না। আপনি রিকোয়েস্ট করছেন, ধন্যবাদ। হ্যাঁ শুনবো কি শুনবো না জানি না, তবে যদি না হনে বেশি ভালো হইতো না। আমরা মিলামিশা থাকতাম চাই, হ্যাঁ করতে না, আমরা পরিমাণে বেশি, আমগো আল্লাহর রহমতে জোরও বেশি, ঠিক না? ইচ্ছে করলে এক মুড়া তার এক মুড়া কাছাইলাই তার মুখ, কিন্তু আমরা এগুলো করি না। হেরারাও শান্তিতে থাকতে দিছি, আমরাও শান্তিতে রয়েছি, আমরা যাতে না চুলকায়। বন্ধ করা দরকার নাই। একটা মাইক একদিকে ঘুরে দেখ বা একটু কমায় দেখ, আমগো মাহফিল শেষ হইলে হেরা আমগো মাইক এডি সুদ্ধা নিয়ে চালাইতো কইয়ে। এ মুসলমানের আরিফ, আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ, যেই কিতাব পড়ে আপনি বিদআতের ফতোয়া দিচ্ছেন, এই ধরনের কিতাব সাহাবায়ে কেরাম কেউ পড়েন নাই, সাহাবায়ে কেরামের যুগে ছিলই না। ওই যুগে তো কাগজের প্রচলন ছিল না, ওই যুগে মানুষ চামড়ার মধ্যে লেখালেখি করত। ও বাবা বাবা রে, ও মুসলমান, নবীজির যুগে আমাদের এখনকার যুগের নেই সিহাসিত্তা আকায়েদা নসফি আরো অন্যান্য যত গুরুত্বপূর্ণ কিতাব আছে, এই ধরনের কিতাবের বিন্যাস, এই ধরনের কিতাবের শ্রেণী ভেদ নবী এবং সাহাবায়ে কেরামের যুগে ছিল না। এই জন্য আমরা ওই কিতাবগুলো পড়া বিদআত হবে, তবে বিদআতে হাসানা, এমনকি বিদআতে ওয়াজিবা। বলেছিলাম বিদআত প্রধানত দুই প্রকার, এক হলো বিদআতে সাইয়্যিআ আর এক হলো বিদআতে হাসানা। বিদআতে হাসানা আবার কয়েক প্রকার, বিদআতে হাসানার কয়েক প্রকারের মধ্যে একটা বিশেষ প্রকার হলো বিদআতে ওয়াজিবা। ওই বিদআত এমন বিদআত, যেই বিদআত না করলে দিন ইসলাম টিকতো না, টিকতো না, টিকতো না। যেমন কোরআনুল কারীম 56 বিদআত, বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ 56 বিদআত, মাদ্রাসার পাঠ্যপুস্তক কিতাবগুলো 56 বিদআত। কিন্তু এই বিদআতগুলো বিদআতে ওয়াজিবা। কোরআন ছাপাইতেই হবে, যদি না ছাপায় কোরআনের হাফেজ বাড়বে না। আর কোরআনের হাফেজ বাড়া যদি বন্ধ হয়ে যায়, আগামী 100 বছর পরে ইসলামে কোরআন নামে একটা আসমানি কিতাব ছিল, মানুষ খুঁজেও পাবে না, ঠিক কিনা? আস্তে আস্তে ইসলাম বিলীন হয়ে যাবে। বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ শরীফ সহ লক্ষ লক্ষ হাদিসের কিতাবগুলো, ফিকার কিতাবগুলো, এই সমস্ত মাসআলা মাসাইল ফতোয়ার কিতাবগুলো সহ এই কিতাবগুলো 56 বিদআত। কিন্তু এগুলো যদি 56 বন্ধ করে দেয়, তাইলে পৃথিবীর জমিন থেকে ইসলামের চর্চা হারিয়ে যাবে, আলেম পয়দা হওয়া বন্ধ হয়ে যাবে, আলেম তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে। যার কারণে এই কিতাবগুলো 56 বিদআতে ওয়াজিবা। এবার শুধু বিদআত কইয়া চিল্লায়ও না, চিল্লায়ও না, চিল্লায়ও না। নবীজির কোন সাহাবীরা জীবনে কোনোদিন কোনো মাদ্রাসায় পড়ে নাই, নবীজির সাহাবীরা কোনোদিন কওমি মাদ্রাসায় পড়ে নাই, নবীজির সাহাবীরা কোনোদিন আলিয়া মাদ্রাসায় পড়ে নাই, নবীজির সাহাবীরা কোনোদিন দরসে নিজামের মাদ্রাসায় পড়ে নাই, নবীজির সাহাবীরা কেউ কামেল পাশ করে নাই, নবীজির সাহাবীরা কেউ মাদ্রাসা থেকে, কওমি মাদ্রাসা থেকে দাওরা টাইটেল করে নাই, করে নাই, করে নাই, করে নাই। তুমি যে করলা, কইরা তুমি সার্টিফিকেট ধারণ করলা, এটাও তো ডাইরেক্ট বিদআত। তবে তোমার ওই বিদআতে আমরা আঙ্গুল তুলি না, তোমার ওই বিদআতে আমরা আঙ্গুল তুলি না। এই কারণে যদি এই বিদআত মানুষ বন্ধ করে দেয়, তাইলে ভবিষ্যতে পৃথিবীর থেকে খুব তাড়াতাড়ি ইসলাম হারায়া যাবে, মানুষ ইসলামের আসল রূপরেখা পাবে না, পাবে না, পাবে না। এই জন্য বাবা রে, কিতাব 56 বিদআত, কিন্তু বিদআতে ওয়াজিবা। ও ভাই, 56 কোরআন তোমার ভালো লাগে, মসজিদে ইমাম সাহেব ইমামতি করে, আপনাদের এলাকায় ইমাম আসেনি, ইমামের বেতন আসেনি, বেতন আছে, বেদাত। এলাকার থেকে ইমাম সাহেবের খাওন দেননি, কথা কন না কামিয়া, কষ্ট হইতেছে এমনি গো না ডরাইতেছেন? আমি কিন্তু ডরাই না, পাবলিক না। মাশাআল্লাহ, ব্রাহ্মণবাড়ি আইলে কথা কইতে লেগে মজা লাগে, যেন ফেরাউন হেন মুসা। মারহাবা কর। ইমাম সাহেবের মহল্লা থেকে খাবার দেয় কি দেয় না? বিদআত।
মসজিদের হুজরা ইমাম সাহেব থাকে কি থাকে না? বেদাত। মাদ্রাসার শিক্ষকের বেতন আসেনি, বেদাত। ছাপা কোরআন শরীফ হুজুররা পড়ায়নি, বেদাত। হাফিজি মাদ্রাসার বর্তমান সিস্টেমটা পরিপূর্ণ বিদাত। ছাত্রদের সামনে ছাপানো কোরআন তারা নিজেরা সবক মুখস্থ করে হুজুরে গিয়া শোনায়, সবকের পর 7 সবক শোনায়, 7 সবকের পর আমুকতা শোনায়, নাকি ঠিক আছে নিও? 3 সিস্টেমে কোরআন হিফজ করে। নবীর যুগে সাহাবায়ে কেরামের যুগে এই সিস্টেমে কোরআন হিফজ করতেন না। আমার নবীর জবান মোবারক থেকে সাহাবায়ে কেরাম শুনতেন আর সঙ্গে সঙ্গে মুখস্থ করে নিতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানের এতক্ষণের আলোচনা থেকে একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই, বিদাত শুনলে ঘাবড়ানোর কিছু নাই, ঠিক কিনা? ঘাবড়ানোর কিছু নাই, বেদাতের উপরেই চলছে দুনিয়া। তবে বিদাতের মধ্যে পার্থক্য আছে, পার্থক্য আছে। এমন কোন বিদাত করা যাবে না যেটা সুন্নাতের খেলাফ। এমন কোন নতুন আবিষ্কার করা যাবে না যেই কাজের দ্বারা সুন্নাত রহিত হয়ে যায়, সুন্নাত ডুবে যায়, সুন্নাত আমল বন্ধ হয়ে যায়। এমন কোন কাজ কেউ যদি আরম্ভ করে ওইটা হবে বিদআতে সাইয়্যা, ওইটা বন্ধ করা জরুরি। এমন কাজ সমাজে আছে কি নাই? একটা দেখাই, অন্যগুলি বাদ। একটা দেখাই, আপনাদের এলাকায় মসজিদে ইমাম সাহেব যখন জামাতের জন্য নামাজের জন্য প্রস্তুতি নেয়, আপনারা ইমাম সাহেবের আগে মুয়াজ্জিন সাহেব যখন ইকামত দেয়, আপনাদের এলাকায় মুয়াজ্জিন সাহেব বলেনি দাঁড়ায় কাতার সোজা করেন? বলে সামনের কাতার পুরা করেন? বলেনি? মুয়াজ্জিন সাহেব এই কথা বলা বিদআত, ইকামতের আগে বলা বিদআত। বুঝছেন? 1 নম্বরে মুয়াজ্জিন কাতার সোজা করার কথা বলা বিদআত। 2 নম্বরে শুধু বিদআত না, বিদআতে সাইয়্যা, এটা জঘন্য বিদআত। এটা বন্ধ করতে হবে, না করলে গুনাহ হবে। এই মুয়াজ্জিন যতদিন পর্যন্ত এই মাসালা জানার পরেও এই কাজ চালাইবো ততদিন পর্যন্ত সে গুনাহগার হবে। 1 নম্বরে মুয়াজ্জিন এই ঘোষণা দেওয়া বিদআত। 2 নম্বর ইকামতের আগে এই ঘোষণা দেওয়া বিদআত। নবী রাহমাতুল লিল আলামিনের যুগে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র ইকামত দিতেন। ইকামত শেষ হয়ে গেলে আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের দিকে ঘুরে দাঁড়াতেন। নবীর ডান দিকে তাকাতেন, আমার নবীজি বাম দিকে তাকাতেন। সাহাবায়ে কেরামদেরকে দেখতেন কাতার সোজা আসেনি। নবীজি তখন বলতেন আপনারা কাতারগুলো সোজা করে নেন, একজনের কাঁধের সাথে আরেকজনের কাঁধ লাগাইয়া দাঁড়ান। আমাগো দেশও আহলে হাদিসরা ফর্মুলা নিয়ে আসলো, ফায়ের লগে ফাও লাগাইয়া খারান, সেগাইয়া সেগাইয়া খারান, ঠিক কিনা? নবীর আদর্শ হইল কাঁধের সাথে কাঁধ মিলাইয়া দাঁড়ান। এটা নবীর আদর্শ, কাঁধের সাথে কাঁধ মিলাইয়া দাঁড়ান। এখন কইবেন হুজুর আমার পাশে দিয়ে যে বেটা খারেছে এ বেটা আমার তো অনেক লম্বা, আমি তো তার কাঁধের নাগাল পাই না। কাঁধের সাথে হে বেটার কাঁধের লোকে আপনার কাঁধ মিলান লাগতো না, আপনার কাঁধ তার শরীরের সাথে মিলে দাঁড়ান। কিন্তু আল্লাহর নবীর এই সুন্নত রে বাদ দিয়া ফাওয়ের লোকে ফাও সেগাইয়া আরেকজনে ফাওয়ের উপরে ভাড়া দিয়া মদিনা শরীফে মসজিদে নববী শরীফে আমি নামাজে দাঁড়াইছি। বিশাল লম্বা এক কালো ব্যক্তি, একেবারে কুচকুচে কালো। হেগো কালা দেখলে মনে হয় আমগো দেশ কোনো কালা মানুষ নাই, এত কালা আল্লাহ করে বানাইছে। পুরুষও কালা, মহিলারাও কালা। আরে কয়লা আর কোন কালা? আবার সুন্দর মানুষ দেখলে মনে হয় আমাদের দেশে কোনো সুন্দর মানুষই নাই। সুবহানাল্লাহ, এত সুন্দর। এই কালো বেড়া আমার 2 পাশে 2 জন খাড়াইছে। আইসে এমনি পিছনে দেরি করে আয়া কাতারও জায়গা পায় না। এখন এরা তো যেমন লম্বা এমন শক্তিশালী, ঠেইলা ধাক্কাইয়া আমারে 2 জনে সিফার মধ্যে হালাইয়া হারবার 2 জনে খাড়াইছে। আমি গরিব আইছি বাংলাদেশের টানে, সিপ পালাও নবীর দরবার, অসুবিধা নাই। আমি দাঁড়াইলাম, 2 জন 2 পাশের দিকে আমার 2 পায়ের উপরে 2 পাও দিয়ে ফাড়া লাগাই দিস। কি রে ভাই? শুনো হাজা হাজা সুন্না সুন্না। আমাকে মাফি সুন্না হাজা বিদআত। আনতা আলিম? নাম আনা আলিম। আইনা বিলাদুকা? আমাকে বিলাদি বাংলাদেশ। হেতে আমারে জিগায় কি হইছে? আমি কইলে কি
সেনো হাজা এটা কি রে? হাজা সুন্নাহ, এটা সুন্নাত। আমি বললাম মাফি সুন্নাহ, এটা সুন্নাত না, হাজা বিদআত, এটা বিদআত। এরপর আমরা কান তা আলেম, তুই কি আলেম? আমি নাম আনা আলিম। কথা লাইনা বেলা তো তোর বাড়ি কই? আমি কই বাংলাদেশ, বিলাদি বাংলাদেশ। পরে থেকে পরে ফসরা ফসরা হ্যার পরে নামাজের ভিতরে নিয়ত যখন বান্ধালেছে, নিয়ত বান্ধনের আগে না দমকাইছে, নিয়ত বান্ধনের পরে কি আর পারবো? পরে আবার দোনোটাই শুরু করছে ঠেলা ঠেলি। কোন আল্লাহ কি করছে? এই যে তাদেরকে একটা ভুল মেসেজ শিখাইলো। আমার নবী রাহমাতুল্লিল আলামিনের সুন্নাহ হলো কাঁধের সাথে কাঁধ মিলাইয়া দাঁড়াও। আমার নবীজির সুন্নাহ হলো ইকামতের শেষে ইমাম সাহেব বলবে কাতার সোজা করেন, ইমাম সাহেব বলবে ডানে বামে তাকাইয়া কাতার সোজা করেন। ইমাম সাহেব ইকামত শেষে মুসল্লির দিকে ঘুরে দাঁড়াবে। আমার নবী ঘুরে দাঁড়াতেন, ওমর রাদিয়াল্লাহু ঘুরে দাঁড়াতেন, আবু বকর রাদিয়াল্লাহু ঘুরে দাঁড়াতেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত শেষ হলে জামাতের সময় যখন তিনি ইমামতিতে থাকতেন তখন মুসল্লির দিকে ঘুরে দাঁড়াতেন, ডান দিকে বাম দিকে তাকাতেন, কাতার সোজা করার জন্য বলতেন। তাইলে আমাদের সমাজে মুয়াজ্জিন যে বলে ইকামতের আগে দাঁড়ায়া কাতার সোজা করেন, সামনের কাতার পুরা করেন, ডানে বামে তাকিয়ে কাতার সোজা করেন, এটা এক নম্বরে মুয়াজ্জিনে বলে এটা একটা বিদআত। দুই নম্বরে ইকামতের আগে বলে এটার একটা বিদআত। তিন নম্বরে মানুষকে সুন্নাতের আমল করার থেকে ফিরাইয়া রাখে, এইটার একটা জঘন্য বিদআত। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওরে মিলাদুন নবীর বিদআত খোঁজার আগে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে 3 পাঁচা 15টা বেদাত তোমাদের মসজিদে হয়, তোমাদের মাদ্রাসায় হয়। কথা বলেন ঠিক কিনা? একজন কওমি লাইনের আলেম, একজন জামাত ইসলাম লাইনের আলেম, সুন্নিরা ছাড়া আর যত ইসলামী দল আছে কোন দলের ব্যক্তি নামাজের জামাতের সময় এই সুন্নতের গুরুত্ব দেয় না। ঠিক কিনা বলেন? কিন্তু নবীর আদর্শ হইল হাইয়া আলাস সালাহ বললে দাঁড়ানো শুরু হবে, হাইয়া আলাল ফালাহ বলতে বলতে দাঁড়ানো শেষ হবে। এরপরে কদ কামাতিস সালাহ, নামাজের জন্য দাঁড়াও। এরপরে আপনি কদ কামাতিস সালাহ মানে নামাজের জন্য আহ্বান হচ্ছে, তখন সেখানে আপনি নামাজের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নেবেন। এবং ইকামত শেষ হলে ইমাম সাহেব ঘুরে মুসল্লিদের কাতার সোজা হলো কিনা পর্যবেক্ষণ করবেন। এটা সুন্নাত নিয়ম, সুন্নাত নিয়ম, সুন্নাত নিয়ম। এই সুন্নতকে বন্ধ করে দিয়েছে বেদাত পদ্ধতি চালু করে। ইকামতের আগে মুয়াজ্জিনে কয় দাঁড়ায় কাতার সোজা করেন, সামনের কাতার পুরা করেন। কিছু ওভার স্মার্ট মুসল্লি থাকে, হেরাও নিজেরা খারাইয়া আরেকজনের টানে। আসেনি কথা কোন? আসেনি? আজকের থেকে জেনে নেন এটা বিদআত এবং বিদআতে সাইয়্যা, এবং এটা এমন বিদআত, এই বিদআত করলে আপনি গুনাহগার হবেন। নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মত যখন ফিতনা ফাসাদের মধ্যে ডুবে থাকবে এমন সময় আমার কোন উম্মত যদি মান তামাসসাকা বিসুন্নতি, আমার একটা সুন্নাত আঁকড়ায়া ধরে, সুবহানাল্লাহ, জোরে করনা সুবহানাল্লাহ। নবী বলেন এমন সময় কেউ যদি আমার একটা সুন্নত আঁকড়াইয়া ধরে রে, ফালাহু আজরু মিআতা শাহীদিন, আমার আল্লাহ ওই ব্যক্তির উপর এত খুশি হবে, আমার আল্লাহ ওই ব্যক্তির উপর এত 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 খুশি হবে রে, আমার আল্লাহ ওই ব্যক্তির দ্বীনে ইসলামের জন্য 100 বার শাহাদাত বরণ করার সওয়াব দান করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।